আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দ্বিতীয় প্রোগ্রাম, গত বছর আমরা একটি প্রোগ্রাম করেছিলাম। প্রোগ্রামের বিষয় আমরা গত বছর ট্রাস্ট সম্পর্কে তুলে ধরেছিলাম। এই ট্রাস্টের সাথে কারা জড়িত, এই ট্রাস্ট থেকে কাদেরকে সহযোগিতা করা হয়, আমরা সব কিছু গত বছর তুলে ধরেছি এবং আজকেও খুব সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এই সংগঠনের ফাউন্ডার প্রধান যিনি, আমার সৌভাগ্য আমি এই পরিবারের বড় ছেলে, আব্বা এখানে উপস্থিত। জীবনেই প্রথম একই স্টেজে আব্বা অতিথি হিসাবে এবং আমি উপস্থাপনা করছি। হাত পা কাঁপছে, এভাবে কোনোদিন নার্ভাস হই নাই। সহযোগিতা নিব সকলের, আপনারা সকলে সহযোগিতা করবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে, আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্রছাত্রী সকলকে যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করবেন। আমরা অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করব, 1 ঘন্টা 20 মিনিট, তার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। আমরা সর্বমোট ফুলশাইন উচ্চ বিদ্যালয় এবং কলেজ থেকে 12 জন ছাত্রছাত্রীকে আমরা প্রত্যেককে 10,000 টাকা করে বৃত্তি প্রদান করব। যেটা সিলেকশন হয়, আমাদের সিলেকশন বোর্ড আছে, সিলেকশন বোর্ডের যিনি প্রধান আমাদের এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার জনাব জহিরুল আলম স্যার, অত্যন্ত শ্রম দেন এবং আমাদের এই সংগঠনের আরও যারা আছেন, বাংলাদেশে যারা কাজ করেন, জনাব রেদওয়ান উদ্দিন, উনি অসুস্থ, গতকালকেও তিনি ঢাকাতে ছিলেন, আসতে পারেননি। উনি এই সংগঠনের একজন অন্যতম সদস্য। সহযোগিতায় আমাদের সাথে থাকেন জনাব মোহাম্মদ বিলাল উদ্দিন, মাসুদুল হুদা খান, আতাউর রহমান মুক্তা, আফসার আহমদ খান, আরও অনেক আছেন। আমাদের প্রোগ্রাম 2টি জায়গাতে সাধারণত হয়, ফুলশাইন উচ্চ বিদ্যালয় এবং কলেজ। আমরা 2টি প্রোগ্রাম করেছি এই পর্যন্ত। ভবিষ্যতে হয়তো আমরা স্থান পরিবর্তন করতে পারি। মাদ্রাসাও আমাদের সাথে আছে, আমরা মাদ্রাসায়ও অনুষ্ঠান করার সম্ভাবনা আছে। কাসিম আলী উচ্চ বিদ্যালয় ফেঞ্চুগঞ্জ, আব্বা দীর্ঘদিন কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। জীবনের একটি লম্বা সময় 34-35 বছর একই স্কুলে একই লজিংয়ে থেকে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে ইউএসএতে চলে যান, সেখানে গিয়েও শিক্ষকতার কাজে ছিলেন। ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। দেশে আসা হয়েছে, সেই জন্য এই সুযোগে আমরা এখানে উপস্থিত করতে অনুরোধ করেছি। অসুস্থ অনেক, তারপরও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমরা অনুষ্ঠান শেষ করব। অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ আমরা হয়তো দিতে পারবো না, আপনারা মনে কিছু নেবেন না। আমরা পরিবারের পক্ষ থেকে অনেকগুলি সার্টিফিকেট আমরা গত বছর যারা আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেকের জন্য, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন প্রত্যেকের জন্য একটি করে আমরা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট ইস্যু করেছি। আমাদের তেমন কিছু দেওয়ার নাই, তারপরও আমরা এইগুলা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্ল্যান ছিল স্টেজে এনে এই সার্টিফিকেটগুলো বিতরণ করব, কিন্তু আজকের সময়ে খুবই কম থাকার কারণে আমরা সার্টিফিকেটগুলো যারা নেবেন তাদের শুধু নাম বলবো, এখানে আমরা সার্টিফিকেটগুলো ওনাদের কাছে পৌঁছে দেব। এখানে ফুলশাইন দারুল কেরাত দাখিল মাদ্রাসার 4 জন ছাত্রছাত্রী, তারা বৃত্তি গ্রহণ করবেন, তাদের নাম আমরা পরবর্তীতে ঘোষণা করব। অনুষ্ঠানের শুরুতে আমি আবারও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই। ফুলশাইন তথা পার্শ্ববর্তী এলাকার সম্মানিত যারা এখানে উপস্থিত আছেন, কমিউনিটি ব্যক্তিত্ব, তাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই সংগঠনের গ্রাফিক্সে যারা কাজ করেন তাদের মধ্যে একজন উপস্থিত আছেন শিহাব সিদ্দিকী, উনাকে আমরা ধন্যবাদ জানাই। এবং এই প্রতিষ্ঠানের সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের তিনি আজকে অতিথি হিসাবে থাকার কথা ছিল, কিন্তু ওনার পরিবারের একজন সদস্য আমাদের মাঝে নাই, উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করে। উনি আজকে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি থাকতে পারেননি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। এখানে যদিও আমরা একটু ব্যতিক্রম করেছি, আব্বা অনেক অসুস্থ, যার কারণে আগেই মঞ্চে নিয়ে এসেছি। আজকের এই অনুষ্ঠানের
বিশেষ অতিথি হিসাবে মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব জহিরুল আলম স্যার। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য থেকে আগত পেশায় একজন চিকিৎসক। এই এলাকায় একসময় তিনি আসতেন অনেক, যুক্তরাজ্যে চলে যাওয়ার পর আর তেমন একটা আশা হয় নাই। আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু, পেশায় চিকিৎসক, যুক্তরাজ্যে তিনি চিকিৎসায় সাথে জড়িত। আজকে তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমি উনাকে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। জনাব ফয়জুর রহমান মাসুম। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই সংগঠনের প্রত্যেকটি অনুষ্ঠানে যিনি সর্বাত্মক সহযোগিতা করে থাকেন এবং আজকের অনুষ্ঠান তিনি পরিচালনা করায় সহযোগিতা করার কথা ছিল, কিন্তু উনার বক্তব্য খুবই বিশেষ একটি বক্তব্য থাকার কারণে উনাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ বিলাল উদ্দিন, তিনি এক সহকারী অধ্যাপক, খানাইঘাট সরকারি কলেজ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই এলাকার অত্যন্ত একজন সিনিয়র সিটিজেন এবং তিনি কমিউনিটি ব্যক্তিত্ব এবং আপনারা সবাই ওনাকে চিনেন, জনাব আব্দুল ওয়ারিস খান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়ে থাকি। গত বছর আমরা পেয়েছি, এই বছরও সবাই এক পায়ে দাঁড়িয়ে আছেন পিছনে আমি দেখতে পাচ্ছি। তাদের মধ্য থেকে একজন আমি জনাব অশিস চক্রবর্তী স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে আরও সহযোগিতায় থাকবেন এই প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী যারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি তাদের নাম ঘোষণা করব এবং একসময় তাদেরকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল তিনি আমার সদ্য শিক্ষক বাবু বিজিত কৃষ্ণ গোস্বামী স্যার। তিনি অসুস্থ কয়েকদিন যাবৎ, অনেক চেষ্টা করেছি, গতকালও আমার সাথে ফোনে আলাপ হয়েছে, কিন্তু আসার মতো উনার অবস্থা নেই। উনার প্রতিনিধিত্ব করবেন আজকে এখানে উনার ছোট ভাই, উনাকে আপনারা চিনেন, বাবু বিপ্রপদ গোস্বামী স্যার। যেহেতু আমাদের পরিবারের তিনজনেরই সরাসরি শিক্ষক, তাই স্যারকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা একটি সম্মাননা স্মারক প্রদান করব এবং স্যারকে আমরা কিছু ক্যাশ গিফট প্রদান করব। যখন সময় আসবে আমরা বিপ্রপদ গোস্বামী বাবুকে আমরা আমন্ত্রণ জানাবো। তাই স্যারের সুস্থতা আমরা কামনা করি। আমাদের মাঝে অতিথি সবাই উপস্থিত হয়ে গেছেন। আমি আরও উপস্থিত আছেন আমাদের মাঝে আতাউর রহমান মুক্তা উপস্থিত আছেন, এই কমিউনিটির অত্যন্ত পরিচিত, আমার সেই ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। কমিউনিটির বিভিন্ন সংগঠনে তিনি কাজ করেছেন, এখনও আছেন আমাদের সাথে। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন আমাদের সাথে উপস্থিত আছেন, এই কমিউনিটির আরেকজন অন্যতম পরিচিত ব্যক্তি। গত প্রোগ্রামে আমাদের সাথে ছিলেন জনাব সমুজ আলী সাহেব উপস্থিত আছেন। আমার আরেকজন ঘনিষ্ঠ বন্ধু ব্লুবার্ড স্কুলের শিক্ষক জনাব মোহাম্মদ আবু সাইদ উপস্থিত আছেন। আমাদের এই প্রতিষ্ঠানের শ্রদ্ধ শিক্ষক মনিরুজ্জামান স্যার। আমি সকল শিক্ষকের নাম নিব এক সময়, এই অনুষ্ঠান চলাকালীন সময়ে। আছেন মাসুদুল হুদা খান, আছেন শরীফুজ্জামান, জনাব ফখরুল ইসলাম, আফসার আহমদ খান আছেন উপস্থিত। এই LTB 50 যারা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান খাবারে দিয়ে থাকেন, জাবের খান এবং আবিদুর রহমান কামাল দুইজনই উপস্থিত আছেন। আমাদের সহযোগিতায় আমাদের জবরুল আলম, তিনি সর্বাত্মক সহযোগিতা করে যান এই যতগুলো অনুষ্ঠান হয়। স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন খুবই ইয়াং একজন হাফিজ স্টুডেন্ট, ফুলসাইন দারুল কেরাত দাখিল মাদ্রাসার হিফজ শাখার স্টুডেন্ট মাহবুবুর রহমান সামি।
মাহবুবুর রহমান সামিকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم السلام عليكم ধন্যবাদ স্বামীকে। আমাদের অনুষ্ঠানের যেভাবে সেট আপ করা হয়েছে বক্তব্য খুবই কম থাকবে। যারা বক্তব্য দিবেন আমার অনুরোধ থাকবে আমরা ম্যাক্সিমাম 2 মিনিট কনসিডার করব। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে অনুষ্ঠানটি আমরা সময়ের মধ্যে শেষ করতে পারি। এখানে আরও যারা উপস্থিত আছেন এই সংগঠনকে, এই ট্রাস্টকে যারা অতীতেও সহযোগিতা করেছেন, আজকেও সহযোগিতা করবেন, আমি ছাত্রছাত্রীদের নাম নেব যারা সহযোগিতায় আছেন। তার আগে আমি যাদের নাম নিতে চাই, রাবেল আহমদ খান, মাহফুজুর রহমান মেহেদি, গত প্রোগ্রামেও ফেঞ্চুগঞ্জেও ছিলেন, এবং অহিদ, তানবির আহমদ অহিদ, এবং ছাত্রছাত্রীদের মধ্যে যারা সহযোগিতা করবেন মুজাহিদুল ইসলাম, আতাউর রহমান সানি, একটু হাত তুললে ভালো হয়, আতাউর রহমান সানি, নাসিম আহমেদ রাফি, জিতচন্দ্র, ধ্রুব, এজাজ আহমেদ, নাসিম আহমেদ অসুস্থ, আমরা ওনার সুস্থতা কামনা করি। মারজান আহমেদ সামি, থ্যাংক ইউ। আমরা যখন প্রয়োজন পড়বে আমাদেরকে সহযোগিতা করলে আমরা খুব খুশি হব। আমাদের প্রোগ্রামের যে সেট আপ, বক্তব্য খুবই সংক্ষিপ্ত, যে কয়েকজন দিবেন, ছাত্রছাত্রীদের মধ্য থেকে 2-1 জন বক্তব্য রাখবেন, শিক্ষক প্রতিনিধি থেকে আমাদের 2-1 জন বক্তব্য রাখবেন। প্রত্যেকের বক্তব্য 2 মিনিটের মধ্যে আমরা শেষ করার জন্য অনুরোধ করব। মঞ্চে যারা আছেন তাদের বক্তব্য একটু থাকবে, আমরা শুনবো ওনাদের কাছ থেকে। কয়েকটি ক্রেস্ট আছে, আমরা ক্রেস্ট প্রদান করব। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, ছাত্রছাত্রী সকলের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে একটি ক্রেস্ট দেওয়া হবে, এবং আমাদের অতিথিবৃন্দকে কয়েকটি ক্রেস্ট দেওয়া হবে, ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে, সার্টিফিকেট যাদের দেওয়া হবে তাদের নাম ঘোষণা করা হবে, এবং সবশেষে একটি দোয়া হবে, এবং দোয়া পরিচালনা করবেন আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। এবং তারপরে আমরা প্রত্যেকের জন্য একটি লাঞ্চের ব্যবস্থা করেছি, আমরা সময় মতো লাঞ্চ দিয়ে দেব। লাঞ্চের সবগুলা বক্স পিছনের যে এক্সিট আছে এক্সিটের মধ্যে থাকবে, সবাই একটি বেঞ্চ থেকে একটি বেঞ্চ করে করে আপনারা যাবেন এবং লাঞ্চগুলা কালেক্ট করবেন। স্বাগত বক্তব্য রাখবেন আমাদের এই সংগঠনের একজন অন্যতম সদস্য, যিনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন, খানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ বিলাল উদ্দিনকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত জনাব বিলাল উদ্দিনের কাছে, এই অনুষ্ঠানগুলি উনি পরিচালনা করেন, উনার জব আমার কাছে আজকে চলে এসেছে, তাই আমি উনার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি জনাব বিলাল উদ্দিনকে স্বাগত বক্তব্য যতটুকু শর্ট পারা যায় তুলে ধরার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার বক্তব্যের শুরুতেই আজকে যিনি এই মহৎ অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন, এবং
উনি পরিচালনায় উনাকে পেয়ে আমরা গর্ববোধ করি। বহু গুণে গুণান্বিত এবং বহু প্রতিভাবান একজন ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় শফি মোহাম্মদ আব্দুর রউফ ভাই। উনি আজকের এই অনুষ্ঠান পরিচালনার জন্য উনি যথার্থ। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই ওনাকে, এবং আমাকে এই মহৎ অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। মৌলানা আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই স্কলারশিপ ফান্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের মঞ্চে সভাপতি হিসাবে রয়েছেন ফুলশাইন বিএল উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব জহিরুল আলম। প্রধান অতিথি হিসাবে রয়েছেন মৌলানা আব্দুর রহমান এডুকেশন ট্রাস্টের কর্ণধার, যাকে পেয়ে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, যিনি এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য ওনার এই বার্ধক্য বয়সে এত বড় বড় জার্নি করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শুভাবর্ধন করেছেন। ওনাকে আমরা দেখতে পেরেছি, নতুন প্রজন্ম তো ওনাকে চিনেই না। এই দেখার সৌভাগ্য যিনি আমাদেরকে দিয়েছেন সেই প্রধান অতিথি জনাব মৌলানা আব্দুর রহমান প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসাবে রয়েছেন আমাদের মৌলানা আব্দুর রহমান এডুকেশন ট্রাস্টের বয়োজ্যেষ্ঠ পুত্র জনাব শফি মোহাম্মদ আব্দুর রউফের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যিনি ইউনাইটেড কিংডমে চিকিৎসক হিসাবে অত্যন্ত সুনামের সাথে ওনার পেশায় রয়েছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অতিথি জনাব ফয়জুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসাবে রয়েছেন, যিনি উপস্থিত হতে পারেন নাই, জনাব মাহবুবুল আলম, সিইও সোয়ান ডিজাইন, অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি এই ট্রাস্টের। বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত হওয়ার কথা ছিল, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের সরাসরি শিক্ষক, যাকে আমরা জীবন্ত কিংবদন্তি হিসাবে আমরা মনে করি। আমরা দুর্ভাগ্য আমাদের, ওনাকে আমরা আজকে পাই নাই, আমাদের সেই শ্রদ্ধাভাজন শিক্ষক বিজিত কৃষ্ণ গোস্বামী। বিশেষ অতিথি হিসাবে রয়েছেন আমাদের গ্রামের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, কমিউনিটি ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আব্দুল ওয়ারিস খান। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে রয়েছেন ফুলশাইন বিএল উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল, ইংরেজি বিভাগের শিক্ষক, আমার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তি অসিত চক্রবর্তী। উপস্থিত রয়েছেন আমার সম্মুখে আর অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কমিউনিটি ব্যক্তিত্ব, শিক্ষক, জনপ্রতিনিধি। ইতিমধ্যে আমরা নাম জেনে গেছি, আমি নাম বলে সময় ক্ষেপণ করব না। সেই সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষিকাবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট সম্পর্কে আমি দুই একটি কথা বলার লোভ সংবরণ করতে পারছি না। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, বিশেষ করে ছাত্রদের, মেধাবী ছাত্র, সাধারণ ছাত্র, ছাত্রদের উন্নয়নের জন্য, মেধা বিকাশের জন্য একটা পরিবার সুদূর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র অবস্থান করে যে একটা এডুকেশন ট্রাস্ট করেন, সেই পরিবারের সদস্যবৃন্দ, সেই ট্রাস্টের সদস্যবৃন্দ সম্পর্কে আমি এই ক্ষুদ্র পরিসরে বলে শেষ করতে পারবো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মহৎ একটি উদ্যোগ। ছাত্রদের মেধা উন্নয়নের জন্য পরিবারের সকল সদস্যবৃন্দ তাদের কষ্টার্জিত অর্থ
অর্থের বিনিময়ে যে একটি ট্রাস্ট করতে পারে, সেই এডুকেশন ট্রাস্টকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেলিউট জানাই। আমি প্রথমেই বলতে চাই, এই ট্রাস্টের যিনি ফাউন্ডার জনাব মৌলানা আব্দুর রহমান, উনি ওনার দীর্ঘ জীবনের যে ক্যারিয়ার, ওই ক্যারিয়ারটাই আপাতমস্তক একজন শিক্ষক। উনি ছাত্র জীবনে আমরা যতটুকু জেনেছি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। স্কুল লাইফে উনি স্কুল থেকে এসএসসি পাশ করেছেন। সেটা আবার স্কুল ছিল না, সিলেট আলিয়া মাদ্রাসা, সেখানে স্কুল শাখা এবং মাদ্রাসা শাখা ছিল। উনি স্কুল শাখায় অত্যন্ত কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে তারপর বাকি পূর্ণাঙ্গ শিক্ষা জীবন মাদ্রাসা শাখায় শেষ করে অত্যন্ত সফলতার সাথে শেষ করে 1966 ইংরেজিতে উনি কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতেই উনি ফুলশাইন দারুল খেরাত দাখিল মাদ্রাসায় ইংরেজি শিক্ষক হিসাবে কিছুদিন ছিলেন। তারপর দাউদপুর গৌসুদ্দিন সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। দারুল খেরাতে উনি অনবদ্য অবদান রেখেছেন। তার পরবর্তীতে অত্যন্ত পুরাতন এবং সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাশিম আলী স্কুল অ্যান্ড কলেজ ফেঞ্চুগঞ্জে উনি দীর্ঘ প্রায় 35 বছর অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে সিনিয়র শিক্ষক হিসাবে উনি চাকরি জীবন শেষ করে সুদূর আমেরিকায় পাড়ি জমান। অত্যন্ত জনপ্রিয় এবং ইসলামী স্কলার হিসাবে আমরা ফেঞ্চুগঞ্জে গিয়েছিলাম গতবার এই সেম একটা স্কলারশিপ অনুষ্ঠানে আব্দুর রহমান এডুকেশন ট্রাস্টের। আমরা ওনার সম্পর্কে জেনেছি উনি এলাকার প্রত্যেকটা পাড়ায় মহল্লায় উনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, বহু গুণে গুণান্বিত একজন ব্যক্তি এবং ওনার চরিত্রের দৃঢ়তা আমরা ছোট ছিলাম, আমরাও দেখেছি। এরকম একজন গুণী শিক্ষক এদেশের শিক্ষার্থীদের কথা চিন্তা না করে আর কে করতে পারে আমরা বলেন। আমি আবারও কৃতজ্ঞতা জানাই। উনি সুদূর আমেরিকায় গিয়েও উনি সুদূর নিউ ইয়র্কে নর্থ ব্রুনক্স ইসলামিক সেন্টারে হেড ইমাম হিসাবে উনি নিয়োগ পেয়েছেন। এটা আমাদের জন্য গর্বের, আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং চাকরি জীবনের শেষ জীবন পর্যন্ত উনি বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। অনেক বড় বড় ঈদের নামাজে উনি ইমামতি করেছেন। তো সেই রকম একজন ব্যক্তি এবং যার পরিবারের সদস্যরা, বিশেষ করে ওনার ছেলে মেয়েরা, আমি তাদের নাম উল্লেখ করছি। সর্ববয়োজ্যেষ্ঠ সন্তান শফি মোহাম্মদ আব্দুর রউফ, উনি ইংল্যান্ডে বসবাস করেন, পরিবারের একমাত্র সদস্য উনি ইংল্যান্ডে, বাকি সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করতেছেন। সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, সবাই MA MSc পাস, ডাক্তার রয়েছেন, ইসলামিক স্কলার রয়েছেন। তারপরে রয়েছেন আব্দুর রফিক রফি, উনিও মাদ্রাসা শিক্ষা লাভ করে সুদূর আমেরিকায় উনি ওনার ভালো ক্যারিয়ার নিয়ে উনি বসবাস করছেন। তারপর রয়েছেন আব্দুল লতিফ অজি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেটা বর্তমানে, সেটা থেকে ভেটেরিনারিতে ডাক্তার হয়ে সুদূর যুক্তরাষ্ট্রে রয়েছেন, চট্টগ্রাম ভেটেরিনারি থেকে। ওনার বড় মেয়ে নুকবা খানম, উনিও আমেরিকায় রয়েছেন। সর্বকনিষ্ঠ ছেলে মুজহাব, তিনিও আমেরিকায় রয়েছেন। তো এই পরিবারের সদস্যরা মিলে আমাদের এই দেশের এরকম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য যে একটা এডুকেশন ট্রাস্ট করেছেন, পরিবারের সবাই মিলে। আমরা অনেক প্রতিষ্ঠিত, অনেক ধনী পরিবার দেখি, আমি উল্লেখ না করে পারছি না, এক্সাম্পল হিসাবে বলতেছি, আমি নেগেটিভ কিছু বলতে চাচ্ছি না, যে অনেক পরিবারের সদস্যরা দেখা যায় দেশে বিদেশে যখন তাকে অনেক টাকা পয়সার মালিক হয়, তারা কে কোন জায়গায় জায়গা কিনবে, কে ভালো জায়গা নিবে, তাদের মধ্যে অংশীদারিত্ব নিয়ে অনেক ঝগড়াঝাটি আমরা দেখি। সমাজের অবদান তো থাকা দূরের কথা। আর শিক্ষা আমরা জানি মহান রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, এই প্রাণীকুলকে সৃষ্টি করেছেন, সবাইকে
তাদের প্রজাতি মোতাবেক শিক্ষা দান করেছেন। আমি সেদিকে ব্যাখ্যা করব না। আমাদের কাছে যে মহাগ্রন্থ আন কোরআনের যে প্রথম বাণী এসেছে, ইকরা বিস্মি রব্বিকাল্লাজি, এই যে শিক্ষা বা জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনের কাজে জড়িত যে শিক্ষার্থীরা, তারা কতটা মহৎ কাজে নিযুক্ত রয়েছেন তার একটা এক্সাম্পল আমি একটা গল্পের মাধ্যমে দিতে চাই, যদিও সময় স্বল্প, আমি প্রায় জায়গায় এটা বলি। একটা এক্সাম্পল হলো যে আমরা জানি শয়তান একটা আছে আমাদের গৌর শত্রু। শয়তানের কাজ হলো আমরা মানব জাতিকে শয়তানি কাজে আমাদেরকে নিয়োজিত করা। তো শয়তানের বিভিন্ন সদস্য রয়েছে, প্রধান শয়তান রয়েছে। তো শয়তান প্রতিদিন তার সদস্যবৃন্দকে বিভিন্ন শয়তানি কাজে পাঠিয়ে দেয়। দিন শেষে কাজের রিপোর্ট নেয়, কে কতটা বড় বড় শয়তানি করে এসেছেন সেই রিপোর্ট মোতাবেক তাদেরকে পুরস্কার দেওয়া হয়। তো একদিন সব শয়তান তাদের দায়িত্ব শেষ করে চলে এসেছে শয়তানের বড় শয়তানের কাছে রিপোর্ট করার জন্য। সবাই অত্যন্ত গর্বের সাথে বুক উঁচিয়ে তাদের রিপোর্ট দিতেছে, আমি এই জায়গায় একটা খুন খারাপি করাইছি, এই জায়গায় একটা দাঙ্গা হাঙ্গামা লাগাইছি, এই জায়গায় মানুষের মধ্যে আমি বিভেদ সৃষ্টি করে এসেছি, এই জায়গায় অনেক বড় বড় ডাকাতি, অনেক বড় বড় খুন রাহাজানি করে এসেছি। সবাই পুরস্কার নিয়ে যাচ্ছে। একটা শয়তান চুপচাপ বসে আছে, সে কোনো রিপোর্ট দেয় নাই, সে ভয়ে কাঁপতেছে, কারণ সে কোনো কিছু করতে পারে নাই। শয়তান জিজ্ঞেস করলো, তুমি নিশ্চুপ কেন? তোমার কোনো কাজ নাই, তুমি কি করেছো আজকে? বলে, হুজুর আমি তো কিছুই করতে পারি নাই, এই জন্য ভয়ে বলতেছি না, আমাকে শাস্তি দিবেন। বলে, বলো যা করছো তাই বলো। বলে, আমি অত্যন্ত ছোট্ট একটা কাজ করছি। বলে, কি করছো? বলে, একটা ছেলে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা দিছে, আমি প্রতিমধ্যে তাকে মোটামুটি একটা ব্যবস্থা করে স্কুলের পথ থেকে সরিয়ে নিয়ে ওই পাশে একটি বাজারে একজন সাপের খেলা দেখাইতেছে আর মানুষ আনন্দ করতেছে, সেখানে তাকে নিয়ে গেছি। যাওয়ার পর স্কুলের টাইম চলে গেছে, সে আর স্কুলে যাইতে পারে নাই। তো এই কাজটা করাইতে পারছে, আর কিছু করতে পারি নাই। শয়তান বলল, কি বলো, এটা ছোট কাজ? এটা যত কাজ করছে আজকে সব শয়তান, তার চেয়ে সবচেয়ে সেরা কাজ তুমি করেছো। তো সেরা কাজ কেন? যখন সেরা কাজে যখন কাউকে বাধা দিতে পেরেছে, সেরা কাজ থেকে যখন ফিরিয়ে আনতে পেরেছে, তাহলে নিশ্চয় তার শয়তানিটাও সেরা। তো সেটা থেকে তোমাদেরকে সেটাই বলতে চাই যে এই শিক্ষা কাজে যারা শিক্ষার্থী রয়েছ, অত্যন্ত মহান কাজে রত রয়েছ, সেই মূল্যায়ন থেকে এই এডুকেশন ট্রাস্ট এই শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য, মেধা বিকাশের জন্য, এই দূরদর্শিতা যারা করতে পারেন, এই ধরনের একজন মহান ব্যক্তিত্ব, একজন মহান শিক্ষক, উনার জীবনের শেষ লগ্নে উনি যে চিন্তা করতে পেরেছেন, উনার মাতৃভূমি বাংলাদেশ, উনার জন্মস্থান ফুলশাইন গ্রাম, ফুলশাইন গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদেরকে নির্বাচন করে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করেছেন। তার জন্য আমরা শিক্ষার্থীরা, আমরা কি সবাই একটা হাততালি দিতে পারি না? যদিও হাততালি একটা প্রতীকী জিনিস, সেটার মধ্যে দিয়ে আমরা এই একটা মহৎ কাজকে সমর্থন করলাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুও বলবো যে তোমাদের যে যারা এই বৃত্তিতে নির্বাচিত হয়েছ আর যারা হতে পারো নাই, সবাই ছাত্র, সবাই শিক্ষার্থী। যারা পেয়েছ তারা হয়তো খুশি হবে বেশি, আর যারা পাও নাই তাদের জন্য দুঃখিত হওয়ার কিছু নাই, কারণ এটা থেকেও তোমাদের একটা শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। কারণ ওরা যদি পারে তোমাদের সমান বেঞ্চে বসে মেধার তালিকায় নাম লিখাতে, সমান সিলেবাস, সমান বই, সমান কারিকুলাম পড়ে, তাহলে তোমরা কেন পারবো না? সেটা থেকে যে তোমরা শিক্ষা নিতে পারো, তাহলে তারা যে মেধার স্বাক্ষর রেখেছে, এই শিক্ষা যদি প্রকৃতভাবে নিতে পারো, তাহলে তোমরা আরও বেশি মেধার স্বাক্ষর রাখতে পারবে। আমি এই কথা তোমাদেরকে জোর দিয়ে বলতে পারি। আর যারা এই আর্থিক বৃত্তি পাবা, তোমাদের এই টাকা থেকে আমি তোমাদেরকে অনুরোধ করব, চাইলে একদিনেও খরচ করতে পারবা। সেই দিকে তোমরা যাবা না। তোমাদের নিত্য প্রয়োজনীয় লেখাপড়ার সরঞ্জাম বা বেতন যা কিছু আছে, তোমরা চেষ্টা করবে এই টাকা থেকে তোমরা যাতে
ব্যয়ভার বহন করতে পারো, অন্যথায় খরচ করতে পারবা, সেটা কোনো অর্থবহ হবে না, সেই বৃত্তির কোনো সার্থকতা হবে না। আজকে অনেক মূল্যবান বক্তা রয়েছেন এখানে, আমি বেশি সময় নিয়েছি। পরিশেষে এটুকুই বলবো, আজকে যারা এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, সফল করার জন্য শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সম্মানিত অতিথিরা যারা এসেছেন কষ্ট করে এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন, সফল করেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ বিলাল উদ্দিন। তিনি আমাদের মূল বক্তব্য ওনার কাছ থেকে চলে এসেছে। আমরা চেয়েছিলাম উনি বিস্তারিত একটি বক্তব্য তুলে ধরবেন সংগঠনের প্রথম থেকে যিনি কাজ করে আসছেন। আমি স্মরণ করি আজকের এই অনুষ্ঠান থেকে, আমাদের আজকের এই প্রতিষ্ঠানের যখন প্রতিষ্ঠান শুরু হয় সেই সময়কালীন প্রতিষ্ঠাতা বলেন প্রধান শিক্ষক ছিলেন জনাব টুনু মিয়া স্যার। টুনু মিয়া স্যার এই ইউনিয়নে মাধ্যমিক শিক্ষার আলো পৌঁছেছিলেন। আমরা উনাকে কতটুকু স্মরণ করতে পারছি আমরা জানি না। আমি যখন এই প্রতিষ্ঠানে যতবার আসি আমি একটা নাম খুঁজি চতুর্দিকে, কিন্তু নামটা আমি দেখি না। হয়তো কোথাও আছে, কোনো অফিসের মধ্যে একটি ফটো আছে কিংবা কোথাও একটি নাম আছে। আমি যে নামটা খুঁজি জনাব টুনু মিয়া স্যারের নামে একটি ভবনের একটি নাম, আমি প্রায় সময় নামটা খুঁজি কিন্তু আমি দেখতে পাই না। কেন আমরা ব্যর্থ হচ্ছি জানি না। এখানে কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ আছেন, সবাই আমার সম্ভবত সবাই উনার ছাত্র। আমি অনুরোধ করব উনার নামে অন্ততপক্ষে আমরা একটি বিল্ডিংয়ে একটি নামকরণ করে শুধু নিচে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আমরা অন্ততপক্ষে লিখতে পারি, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লিখতে পারি। টুনু মিয়া স্যার কোনো বাড়ি কিংবা কোনো গ্রাম কিংবা কোনো মহল্লা কিংবা কোনো ওয়ার্ডের সম্পদ ছিলেন না। তিনি রাষ্ট্রের একজন সম্পদ ছিলেন, এই ইউনিয়নের সম্পদ ছিলেন। আমি ইউনিয়নবাসীর এগিয়ে আসার আমি জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে চাই উনার নামে অন্ততপক্ষে কোনো একটা কিছু এই প্রতিষ্ঠানে দেখার মতো কোনো একটা কিছু থাকুক। রুমের মধ্যে ফটো আপনি লাগাতে পারবেন, কিন্তু যেটা মানুষ স্মরণ করবে যুগ যুগ ধরে, শত শত বছর ধরে, সেটি হচ্ছে একটা বিল্ডিংয়ে যদি আমরা একটি নামকরণ করতে পারি। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন, পরিচালনা কমিটি কিংবা শিক্ষকরা মূলত এটা করতে পারবেন না। এটা এলাকাবাসী কিংবা ইউনিয়নবাসী, যারা ইউনিয়নে টুনু মিয়া স্যারের ছাত্র নাই এমন ফ্যামিলি আমার মনে হয় খুঁজে পাবেন না। এবং মাধ্যমিক শিক্ষা যদি আজকে চালু না হতো, এবং যারা স্কুল প্রতিষ্ঠা করেছেন, যারা দান করেছেন, ভূমি দান করেছেন, সকলের প্রতি, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একজন শিক্ষক, তিনি সেই ব্রিটিশ পিরিয়ডের একজন গ্র্যাজুয়েট। আমাদের সৌভাগ্য ছিল, কিন্তু আমরা সেই ব্যক্তিকে কতটুকু সম্মানজনক স্থানে আমরা সবাই আমরা ওনার নাম নেই, কিন্তু যেটা স্মরণ করবে মানুষ যুগ যুগ ধরে, শত শত বছর, সেটি হচ্ছে, আমি এখানে অনেক উপস্থিত আছেন আমাদের কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ, ওনাদের কাছে আমি জানি না ওনাদের কতটুকু লিমিটেশন ওনাদেরও আছে, এই সিস্টেমটা কি আমি সেটাও জানি না, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা আমি দেখি, বাংলাদেশেও দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই বিষয়ে একটু, এখানে সমুজ আলী সাহেব আছেন, ইকবাল হোসেন, আরও যারা আছেন, একটু এই বিষয়ে একটু কাজ করবেন। নতুবা হবে কি, আপনারা কাজ করছেন সমাজের জন্য, একটা সময় আপনারাও চলে যাবেন, কেউ আপনাদেরকে স্মরণ করবে না। তাই আমি অনুরোধ করব আমাদের স্যারের জন্য অন্ততপক্ষে কিছু দেখার মতো কিছু একটা, আমরা নতুন কিছু করার প্রয়োজন নাই। এই স্কুলে অনেক বিল্ডিং আছে, যে কোনো একটা রুম কিংবা একটা বিল্ডিং কিংবা একটা লাইব্রেরির অন্তত নামকরণ করা যায়। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আমি করছি এবং আশা করি আপনারা এই বিষয়ে একটু কাজ করবেন। আমাদের বক্তব্যের বিস্তারিত চলে এসেছে। গত মিটিংয়ে আমাদের দুইজন বক্তব্য দেওয়ার কথা ছিল, দুইজনই অসুস্থ ছিলেন, দুইজনই না থাকার কারণে বক্তব্য দিতে পারেননি, এবং আজকে এই দুইজন উপস্থিত আছেন। আমি অনুরোধ করব জনাব মোহাম্মদ ইকবাল হোসেনকে, খুবই সংক্ষিপ্ত, আমি 2 মিনিট ম্যাক্সিমাম
আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। আমি সকল যারা সার্টিফিকেট নিতেন তাদের নাম উচ্চারণ করতে চাই, যারা বৃত্তি নেবেন তাদেরকে বৃত্তি দিতে চাই। তাই আমি ইকবাল হোসেনকে অনুরোধ করব 2 মিনিটের ভিতরে থেকে ওনার বক্তব্য, ওনার পরবর্তীতে যিনি বক্তব্য নিয়ে আসবেন, উনিও ছিলেন গত অনুষ্ঠানে কিন্তু বক্তব্য দিতে পারেননি। তিনিও এই ট্রাস্টের সাথে সবসময় ট্রাস্টের জন্য কাজ করে যাচ্ছেন। আফসার আহমদ খান গত প্রোগ্রামে ছিলেন, আজকে তিনিও 1 মিনিটের জন্য একটি বক্তব্য রাখবেন। ইকবাল হোসেন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মৌলানা আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত ফুলশান দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং কলেজে অনুষ্ঠিত আজকের এসএসসি এবং দাখিল মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের আজকের সবার প্রধান আকর্ষণ, যাকে ঘিরে আজকের এই আয়োজন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মৌলানা আব্দুর রহমান আজকের প্রধান অতিথি এবং এই ট্রাস্টের সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে তিনি আছেন। উপস্থিত আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ইউকে বসবাসরত ডাক্তার মাসুম আহমেদ। উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর উপস্থিত আছেন ফুলশান দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যের প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের মাঝে, আপনাদের অতিথিদের মাঝে উপস্থিত হয়ে 2-1 কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই মৌলানা আব্দুর রহমান সম্পর্কে 2-1 কথা বলবো। এই জেনারেশনের যে সকল ছাত্রছাত্রীরা আজ তোমরা লেখাপড়া করছো, আব্দুর রহমানকে তোমরা কেউই ভালোভাবে চিনো না কিংবা জানো না, জানার কথাও না। উনি আমার জানা মতে ওনার পরিবারের সাথে ছোটবেলা থেকেই আমার একটা অত্যন্ত ঘনিষ্ঠ সুসম্পর্ক রয়েছে। যেহেতু শফি মোহাম্মদ আব্দুর রৌফ ফুলশান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কোঅর্ডিনেটর দায়িত্বে আছেন, আমরা একসাথে লেখাপড়া থেকে শুরু করে আমাদের ছোটবেলার জীবনে একসাথে কাটিয়েছি। ওনার বাবা মৌলানা আব্দুর রহমান শিকাটিল্লা নিবাসী, তোমাদের চিনতে আর কোনো অসুবিধা হবে না। উনি এমন একটি সংগঠন এডুকেশন ট্রাস্ট তৈরি করেছেন আমাদের জন্য, যে ট্রাস্ট আজীবন ওনার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে। এই ট্রাস্ট শুধু পারিবারিক ট্রাস্ট না, আমি মনে করি এইটা আমাদের গ্রামের জন্য সম্পূর্ণ সমস্ত গ্রামবাসীর একটা ট্রাস্ট। এই ট্রাস্ট আমার বিশ্বাস যুগ যুগ ধরে, আমাদের সৌভাগ্য মৌলানা আব্দুর রহমান সাহেব এখনো বেঁচে আছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যেদিন উনি থাকবেন না, আমার বিশ্বাস এই ট্রাস্টের মাধ্যমে যুগের পর যুগ আজীবন প্রত্যেক বছর এরকম বিভিন্ন বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনাকে স্মরণ করব। উনি আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন, এটাই আমার বিশ্বাস। এই পরিবার সম্পর্কে আপনারা সবাই জানেন, আমাকে নতুন করে কিছু বলার নাই। উনি এমন একটা ট্রাস্ট সৃষ্টি করেছেন যে এডুকেশন ট্রাস্ট। আপনারা সবাই জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। যে কোনো দেশ, যে কোনো সমাজ উন্নতির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছিতে হলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এবং এই শিক্ষাকে প্রতিযোগিতামূলক বৃত্তি প্রদানের মাধ্যমে তোমাদেরকে উৎসাহিত করার জন্য যে বৃত্তি ওনারা প্রদান করেছেন, এই বৃত্তি প্রদানের মাধ্যমে তোমাদের মেধার বিকাশ ঘটবে, তোমরা কম্পিটিশন করে একে অন্যের প্রতি লেখাপড়া করতে পারবে এবং দেশ এবং সমাজের এবং তোমাদের উন্নতি করতে পারবে।
আমরা বিশ্বের উন্নত দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই পৃথিবীর যত দেশ যত বেশি উন্নত, সেই দেশগুলা তত বেশি শিক্ষিত। শিক্ষা ছাড়া কোনোদিন জাতি এবং সমাজের উন্নতি করা যায় না। এই বিদ্যালয়ে লেখাপড়া করে একদিন তোমরা কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ উকিল হবে, কেউ শিক্ষক হবে। তোমাদের থেকে এই দেশ অনেক কিছু আশা করে, তোমরা এই দেশকে অনেক কিছু দেবে, শুধু সমাজকে নয়, তোমরা তোমাদের পারিবারিক সচ্ছলতা অর্জন করতে পারবে। আর এটা সম্ভব হবে মৌলানা আব্দুর রহমানের মতো আরও বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব, লেখাপড়ার মান উন্নয়ন, এরকম ট্রাস্ট, আমার বিশ্বাস আরও অনেক সমাজসেবী শিক্ষানুরাগী এরকম ট্রাস্টের মাধ্যমে তোমাদের মেধার বিকাশ ঘটাবে। আমার বিশ্বাস তোমরা সবাই আজ যারা বৃত্তি পেয়েছ এবং যারা পাওনি, তোমরা সুন্দর ভালোভাবে লেখাপড়া করবে এবং আগামীতে তোমরাও এরকম বৃত্তি পাবে এবং দেশের সমাজের উন্নয়ন ঘটাবে। পরিশেষে এই আব্দুর রহমান ট্রাস্ট আজীবন আমাদের মাঝে বেঁচে থাকুক। আমি এই ট্রাস্টের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। আফসার আহমদ খান বক্তব্য রাখবেন। আফসার আহমদ খানকে অনুরোধ জানাচ্ছি 1 মিনিটের জন্য একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন। তার পরবর্তীতে আমাদের পরিবারের পক্ষ থেকে যারা সার্টিফিকেট গ্রহণ করবেন, আমি শুধু ওনাদের নাম নেব। আমি জনাব আফসার আহমদ খান। আসসালামু আলাইকুম। মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল আলম স্যার, উপস্থিত আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন চাচা মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ ও এলাকার সুধীজন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত ছাত্রছাত্রী সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমাদের এই এডুকেশন ট্রাস্ট এর ফ্যামিলির পক্ষ থেকে আমি জানাই আন্তরিক মুবারকবাদ। আপনারা এখানে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ধন করেছেন, এজন্য এই এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আফসার আহমদ খান। আমাদের পরিবারের পক্ষ থেকে যারা সার্টিফিকেট পাবেন, আমাদের ইচ্ছা ছিল স্টেজে এনে, বাট সেটা সম্ভব হচ্ছে না। আমরা পৌঁছে দেব সবার কাছে। আমি খুব দ্রুত ওনাদের নাম বলবো। সবাই এই এলাকার কমিউনিটি ব্যক্তিত্ব এবং গত বছর আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। জনাব মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত যদি থাকেন আমরা পরবর্তীতে দিয়ে দেবো, আমি শুধু নামটা ঘোষণা করে নেই। মোহাম্মদ রুকন আহমদ, আক্তার হোসেন, ফয়জুর রহমান, মোহাম্মদ আবু সাঈদ, শরীফুজ্জামান, মোহাম্মদ সমুজ আলী, জনাব ইকবাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, জাবের আহমদ খান, মোহাম্মদ আবিদুর রহমান কামাল, শিহাব সিদ্দিকী, আফসার আহমদ খান, মৌলানা আনসার আহমেদ খান, আতাউর রহমান মুক্তার, আবেল আহমদ খান, মোহাম্মদ খালেদুর রহমান খান, জনাব মাসুদুল হুদা খান, জনাব আব্দুল ওয়ারিস খান, সবুর আহমেদ চৌধুরী, অজি মোহাম্মদ কাউসার। তিনি আজকে আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকার কথা ছিল, তিনি আসতে পারেননি। উনার একটি ক্রেস্ট এখানে আছে। গত বছর আমরা আমাদের দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তিনি আসতে পারেনি। আমরা কারো কাছে পৌঁছে দেবো অথবা স্কুল কর্তৃপক্ষের কাছে আমরা রেখে যাব, তিনি পরবর্তীতে কালেকশন করবেন। মোহাম্মদ বিলাল উদ্দিন, আবিদুল হক শাহান এই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, তিনিও আসতে পারেননি ওনার অসুবিধার কারণে। জনাব মোহাম্মদ রেদওয়ান উদ্দিন, আমি আগেই বলেছি তিনি অসুস্থ। এই সংগঠনের, এই ট্রাস্টের অ্যাকাউন্টস এবং বাংলাদেশে যিনি প্রধান দায়িত্ব পালন করেন, মাহফুজুর রহমান মেহেদি, জনাব আতাউর রহমান ফর্মার ব্যাংকার, জনাব মোহাম্মদ গুলাম কিবরিয়া এবং রেদওয়ান উদ্দিন ও রাফি আহমেদ। আমি শিক্ষক মণ্ডলী যারা আমাদের পরিবারের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট
গ্রহণ করবেন। আমি সবগুলা সার্টিফিকেট আমাদের আজকের সভাপতি জনাব জহিরুল আলম স্যারের কাছে দিয়ে যাব। জহিরুল আলম স্যার প্রত্যেকটি সার্টিফিকেট আমাদের শিক্ষক মণ্ডলীকে ওনার অফিসে একটি ছোট মিটিংয়ের মাধ্যমে আমাদের পক্ষ থেকে, ট্রাস্টের পক্ষ থেকে সেটি প্রদান করবেন। জনাব মোহাম্মদ জহিরুল আলম। ফাতেমা বেগম হ্যাপি, আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষিকা ফাতেমা বেগম হ্যাপি। বাবু ব্রিজিত কৃষ্ণ গোস্বামী, স্যার অসুস্থ থাকার কারণে আসতে পারেননি, স্যারের প্রতিনিধিত্ব করবেন ওনার ছোট ভাই জনাব মোহাম্মদ মনিরুজ্জামান স্যার। মনিরুজ্জামান স্যারকে অসংখ্য ধন্যবাদ, তিনি গত বছরও আমাদের এই অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আজকেও করছেন। জনাব জবরুল আলম স্যার, এক পায়ে যিনি দাঁড়িয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদেরকে সহযোগিতা করে যান। বাবু অসিত চক্রবর্তী মঞ্চে আছেন, তিনি একইভাবে সহযোগিতা দিয়ে যান। জনাব জুনায়েদ আহমদ চৌধুরী, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। দীপক চক্রবর্তী স্যার এখানে আছেন। সুপ্তা রানী চন্দ, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব জাভেদ আহমদ, জনাব মোহাম্মদ হীরা মিয়া, জনাব অপু চন্দ্র দাস, শাহানা আখতার, জনাব SAM ইয়াহিয়া। শিক্ষক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ। আমরা সার্টিফিকেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, ছাত্রছাত্রীদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা অনুষ্ঠানের আন্তরিকভাবে দুঃখিত, অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, অনুষ্ঠানের সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমি এই পর্বে শিক্ষক ছাত্রদের মধ্য থেকে 2 জন বক্তব্য দিবেন। আমি 4 জনের নাম নেব। এখানে জবরুল আলম স্যার আছেন, মনিরুজ্জামান স্যার আছেন। আপনারা 2 জন এখান থেকে চুজ করে রেডি রাখবেন। এই 2 জন এখানে বক্তব্য রাখবেন। আমি 4 জনের নাম নিচ্ছি। স্টুডেন্টের মধ্য থেকে যাদের নাম নিব: আব্দুস সামাদ জিসান, সামিদা আখতার তমা, মাহমুদুর রহমান নাসিম, অনন্যা চক্রবর্তী। এই 4 জন থেকে 2 জন আপনারা রেডি করবেন। এই 2 জন 1 মিনিট করে বক্তব্য রাখবেন। পরবর্তীতে আমি চলে আসছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব খালেদুর রহমান খান, উপস্থিত হয়েছেন ফুলশাইন দারুল কেরাত দাখিল মাদ্রাসার সুপার। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন এই সংগঠনের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত জনাব সবুর আহমেদ চৌধুরী। উপস্থিত আছেন আরও অনেকে, আমি পরিচয় করে দিব। এই কমিউনিটির অত্যন্ত সিনিয়র একজন সিটিজেন জনাব মনু মিয়া সাহেব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আব্দুল ওয়ারিস খানকে অনুরোধ জানাচ্ছি, খুবই সংক্ষিপ্ত, আমাদের সময়টা চলে যাচ্ছে, আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফদালিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফুলশাইন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি ফুলশাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল আলম সাহেব উপস্থিত আছেন। মঞ্চে আমাদের মধ্যে ইউরোপের ডাক্তার মাসুম আহমদ সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন উপস্থিত আছেন। আমাদের মধ্যে খানাইরঘাট কলেজের প্রফেসর, আমাদের ফুলশাইন গ্রামের কৃতি সন্তান বেলাল আহমদ উপস্থিত আছেন। অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অসিত চক্রবর্তী উপস্থিত আছেন আমাদের সম্মুখে। আরও বিশেষ অতিথিবৃন্দ এবং ফুলশাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীবৃন্দ,
সবাইকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আজকের এই সবার প্রধান অতিথি যিনি মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি ফুলশাইন গ্রামের একজন নাগরিক। যদিও আপনারা ওনাকে চিনতে পারছেন না, উনি অনেক দিন হয় এই দেশ ত্যাগ করে উনি আমেরিকায় চলে গেছেন। আপনারা জানেন উনি দেশে থাকা অবস্থায় একজন ধর্মীয় শিক্ষক ছিলেন এবং ধর্মের প্রতি অত্যন্ত ধর্মীয় একজন লোক হিসাবে কাজ পরিচালনা করে গিয়েছেন। আমরা জানি 1962 ইংরেজি হইতে আমার মনে হয় বিদেশ যাওয়ার আগ পর্যন্তই তিনি কাসিম আলী হাই স্কুলে ধর্মীয় শিক্ষক হিসাবে ধর্মীয় কাজ পালন করে গিয়েছেন। বহু শিক্ষক শিক্ষার্থীদের মানুষ করার কারিগর হিসাবে তিনি এই দেশের মধ্যে থাকা অবস্থায় বহু মানুষকে শিক্ষা দিয়েছেন। আমেরিকায় যাওয়ার পরেও তিনি ধর্মীয় কাজে লিপ্ত ছিলেন, অনেক ধর্মীয় কাজ করেছেন যা আমরা শুনতে পারছি, আমরা দেখতেও পেরেছি। এমনকি আমেরিকার থেকে পরপর 2টি হজও পালন করেছেন। আমি জানি প্রথমবার তিনি সিঙ্গলভাবে এসে উমরা করেছেন, পরবর্তীতে তিনি সহধর্মীকে নিয়ে আসিয়া উমরা পালন করেছেন। আমরা জানি এই গ্রামের মধ্যে যখন সাপ্তাহিক ছুটি নিয়ে আসতেন তখন কেন্দ্রীয় জামে মসজিদ আমাদের ফকিরুল্লাহ মসজিদে তিনি কোরআন শরীফ তফসির করতেন। আমরাও মাঝে মধ্যে গিয়ে বসতাম, অত্যন্ত আনন্দ পেতাম। কোরআন শরীফের তফসিরগুলা অত্যন্ত সুন্দরভাবে করতে পেরেছেন। যাই হোক, উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং অত্যন্ত শিক্ষিত মানুষ, ইসলামী শিক্ষিত মানুষ। তিনির কাছ থেকে অনেক ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করেছে, যাহা আমি ভাষায় ব্যক্ত করে আপনাদের সম্মুখে শেষ করতে পারবো না। তিনির বক্তব্যের মধ্যে আমাদের বিলাল আহমদ সাহেব তিনি জীবন বৃত্তান্ত সম্পর্কে আপনাদের সম্মুখে সবগুলাই বলে গিয়েছেন, অবশ্যই আপনারা অবগত হয়েছেন। একটি প্রবাদ বলে আমার কথা শেষ করার চেষ্টা করব। আমার সময় 2 মিনিট। একটি আলোর কণা ফেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্বজগৎ ডরে। মানুষের সুসন্তান কাকে বলে সেই পরিচয় দিয়েছেন আমাদের শফি মোহাম্মদ আব্দুর রব সাহেব। মাতা পিতাকে দুনিয়াতে থাকা অবস্থায় যিনি স্মরণ করতেছে, দুনিয়ার থেকে যাওয়ার পরে আরো বেশিভাবে স্মরণ করবে। মাতা পিতার সুসন্তান এদেরকেই বলা হয়, যারা দুনিয়াতে থাকা অবস্থায় মাতা পিতাকে স্মরণ করার জন্য আজকে এই স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে মেধাবৃত্তি দান করতেছে একমাত্র মাতা পিতাকে স্মরণ করার জন্য। মাতা পিতার দোয়া এবং যে সমস্ত ছেলেরা লেখাপড়া করেছে এরা ভবিষ্যতে একদিন না একদিন কিছু না কিছু একটা কিছুই হয়ে বসে। শফি মোহাম্মদ আব্দুর রউফ আমরা জানি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন কোঅর্ডিনেটরের দায়িত্ব অনেক দিন ধরে পালন করে যাচ্ছেন। সেখানে ওনার অনেক অবদান আছে। ওনার পিতাকে স্মরণ করতে গিয়ে, ওনার পিতাকে শ্রদ্ধা করতে গিয়ে আজকে একটা এডুকেশন ফান্ড এইখানের মধ্যে সৃষ্টি করেছেন, যে এডুকেশন ফান্ডের মাধ্যমে এই শিক্ষার্থীরা তাদের মনের মধ্যে অনেক উৎসাহ এবং আগ্রহ জন্মিবে, যে আগ্রহের দরুন অতীতেও তারা এই মেধাবৃত্তি গ্রহণ করেছে, এবারও গ্রহণ করবে। আমরা আশা করি আগামীতেও তারা কিন্তু এই রকম শিক্ষার্থীরা মনোযোগ সহকারে লেখাপড়া করে আমাদের এই স্মৃতিগুলাকে টিকাইয়া রাখবে এবং আমাদের এই স্মৃতিগুলাকে সবসময় স্মরণ রাখবে। আমি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেছি। আজকের এই সভাকে শুভামণ্ডিত করার জন্য, এই সভাকে সফল করার জন্য ফুলশাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ সাহেব এবং যাহারা ওনাকে সহযোগিতা করেছেন, আজকে আমাদের এই সভাকে সফল করার জন্য যারা এখানে এসেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুর রহমান সাহেবের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আজকের উপস্থাপন থেকে নিয়ে এ পর্যন্ত শফি মোহাম্মদ আব্দুর রউফ আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন এবং যে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমি তাকেও তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল ওয়ারিস খান সাহেব। বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব মনিরুজ্জামান স্যারকে
বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তার পরবর্তীতে আমি বাবু অসিত চক্রবর্তী স্যারকে রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সময় চলে যাচ্ছে, আমি বারবার একটি রিকোয়েস্ট করছি, যত সংক্ষিপ্ত করা যায়। ছাত্রছাত্রীদেরকে আমরা কষ্ট দিতে চাই না, যত অনুষ্ঠান যত লম্বা হবে বিরক্ত ততই বাড়বে। তাই আমি অনুরোধ জানাবো, যারা অতিথি আছেন ওনাদের কাছে অনুরোধ থাকবে যত শর্ট করা যায়। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন অতিথি জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন সিলেট থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জনাব মনিরুজ্জামান স্যারকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা আব্দুর রহমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা, সবাইকে ফুলশাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই এডুকেশন ট্রাস্টের মাধ্যমে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছে তাদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আগামীতে আরও ভালো ফলাফল করবে। যারা এই বছর এসএসসি পরীক্ষা দিবে, তোমরাও যদি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো তাহলে তোমরাও এইরকম সম্মানে ভূষিত হবে এবং স্কলারশিপের আওতায় আসবে। যারা আব্দুর রহমান ট্রাস্টের যারা এই সদস্যবৃন্দ রয়েছেন তারা ভবিষ্যতে যাতে তাদের এই বৃত্তির পরিধি আরও ব্যাপক করতে পারেন এবং এটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মনিরুজ্জামান স্যার। আমাদের সাথে আজকে সহযোগিতা যারা আছেন আমি তাদের নাম একটু নিব এবং তাদের সহযোগিতা চাইব। তাদেরকে হলের মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়ার জন্য আমি একটু অনুরোধ জানাবো এবং আমি তাদের নাম একটু ঘোষণা করছি এবং মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদেরকে শুধুমাত্র পরিচয় করিয়ে দেব। মুজাহিদুল ইসলাম সিয়াম, মুজাহিদুল ইসলাম সিয়ামকে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন? ওকে। পরবর্তী নাম আতাউর রহমান সানি, 10 ক্লাস 10। চলে আসো, এখানে মঞ্চে চলে আসো। নাসিম আহমেদ রাফি, জিতচন্দ্র ধ্রুব, মাজ্জান আহমেদ সামি, এজাজ আহমেদ। তারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমার সাথে আলাপ হয়েছে এবং আমি LTV 50-কে জুম করে হাইলাইট করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারাই আমাদের ফিউচার। এই প্রতিষ্ঠানে অনুষ্ঠান হলে তাদেরকে আমরা হাইলাইট করব, তাদের পরবর্তীতে আরও গ্রুপ আসলে আরও হাইলাইট করব। আমরা নতুনদেরকে সামনে দেখতে চাই। যে কালচারটা আমাদের বাংলাদেশি সোসাইটিতে কোথাও নেই, বাংলাদেশে নেই, বিদেশেও নেই, কিছুটা আছে কিন্তু খুব বড় মাপে নেই যেটা। তো আমি অনুরোধ করব আপনারা ইয়াংদেরকে সহযোগিতা করবেন, ইয়াংদেরকে সামনে নিয়ে আসবেন। তারা আমাদের ভবিষ্যৎ। শুধু বইয়ের মধ্যে পড়লে হবে না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুযোগ দিতে হবে। তাদের সুযোগ না দিলে তারা বিদেশে চলে যাচ্ছে। কাউকে ধরে রাখা যাচ্ছে না। সবাই বিদেশে চলে যাবে, কাউকে পাবেন না। এই স্কুল, মাদ্রাসা, এই সমস্ত জায়গায় ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অভাব পড়ে যাবে। তাই আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং তাদেরকে আমি অনুরোধ করব স্যারদেরকে বিরতি দিয়ে জবরুল আলম স্যার অনেক ধরে দাঁড়িয়ে আছেন। স্যারদেরকে বিরতি দিয়ে আপনারা এখানে দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতা করেন। 2টা লাইন আছে, 2টা লাইনে 2জন করে যদি একটু সহযোগিতা করেন আমাদেরকে, আমরা খুব খুশি হব। প্লিজ। আমি এই পর্বে 1 মিনিট করে বক্তব্য রাখবেন। ছাত্রদের পক্ষ থেকে এজাজ আহমদ, 10ম শ্রেণী। ছাত্রদের পক্ষ থেকে এজাজ আহমেদ
দশম শ্রেণী 1 মিনিটের একটি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। তার পরবর্তীতে যিনি বক্তব্য রাখেন ছাত্রীদের পক্ষ থেকে একই দশম শ্রেণী অনন্যা চক্রবর্তী। অনন্যা চক্রবর্তীকে রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই 1 মিনিট করে শুভেচ্ছা বক্তব্য দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট এন্ড চ্যারিটি অর্গানাইজেশনের কর্তৃক আয়োজিত আজকের এই ফুলচান্দি পাখিক উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সামনে আছে ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আমরা দেখছি যে মৌলানা আব্দুর রহমান চ্যারিটি অর্গানাইজেশন ট্রাস্ট এন্ড চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে গত বছর এবং এই বছরে বৃত্তি প্রদান চালু করেছেন। তাতে আমরা অনেক খুশি। এই বৃত্তি প্রদানের মধ্যে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ অনেক বাড়বে এবং এসব সুযোগ দেওয়ার জন্য আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে এই চ্যারিটি অর্গানাইজেশনের বৃত্তি প্রদান চালু রাখা আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনন্যা চক্রবর্তীকে অনুরোধ জানাচ্ছি, অনন্যা চক্রবর্তীকে 1 মিনিটের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। অনন্যা চক্রবর্তী। মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের মান্যবর সভাপতি, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী ও আমার সহপাঠীবৃন্দ, সবাইকে জানাই আদাব, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আর ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলীকে, যাদের অবদানে আজকে আমি এখানে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। ধন্যবাদ জানাই আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান যারা আয়োজন করেছেন। এমন বৃত্তি শিক্ষার্থীকে উৎসাহ প্রদান করে, তারা মেধার স্বীকৃতি পেয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা দেখে। আবারও আমি এই মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্টকে ধন্যবাদ দিতে চাই, কারণ গত বছর এই এডুকেশন ট্রাস্ট আমাদের বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, আমাদের অনেক জ্ঞানী মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা তাদের অনেক মূল্যবান উপদেশ পেয়েছি, যা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখিয়ে দেবে। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ফুলচান্দি পাখিক উচ্চ বিদ্যালয় ও কলেজ চিরজীবী হোক। মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অনন্যাকে। আমরা পিছন থেকে অনেক শব্দ পাচ্ছি, যেটা আমরা আশা করছি না। আমি আগেই বলেছি অনুষ্ঠানের মধ্যখানে এই কথাগুলো বলা সুন্দর হয় না, তাই অনেক শব্দ আসছে পিছন থেকে। আমি শব্দগুলা না করার জন্য অনুরোধ জানাচ্ছি। অতিথি পর্বে আমি চলে আসছি। আমি অনেককে বক্তব্যের সুযোগ দেওয়া যাচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। যারা এখানে উপস্থিত আছেন কমিউনিটি ব্যক্তিবর্গ, আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য থেকে আগত আমার সেই ছোটোবেলার থেকে ঘনিষ্ঠ বন্ধু চিকিৎসক, যিনি আজকের এই বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব ফয়জুর রহমান মাসুম। জনাব ফয়জুর রহমান মাসুমকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। নীরবতা খুব কষ্ট হয় না? আমার বন্ধু তোমাদেরকে 1 ঘন্টার জন্য তোমাদের কাছ থেকে টাইম চেয়ে নিয়েছি ওই নীরবতার জন্য। তারপরে আমারও খুব কষ্ট হয় নীরব থাকতে, কারণ এটা এগেইনস্ট দ্য নেচার, আমরা সবাই কথা বলতে চাই। তো সবাইকে ধন্যবাদ। একটা কথা আছে ইংলিশে যে ওয়েদার লিডার ইজ বর্ন অর লিডার ইজ মেড। আজকে আমি যার পাশে বসছি, যে শিক্ষক, এগুলা বর্ন, দিস ইজ নট মেড। আমরা লিডার বানাতে পারি, কিন্তু লিডাররা জন্ম হয়। এই যে টিচার যারা আছে সবাই বর্ন, এবং এদের কারণে আমরা এই
সমাজ গড়ে ওঠে এবং আমি এখানে কথা বলতে পারতেছি। শ্রদ্ধেয় শিক্ষক, আপনাদেরকে কেউ বানায়নি, আপনাদের জন্ম হয়েছে। সেইভাবে আজ যার অনুপ্রেরণায় এই ফুলশাইন গ্রাম ধন্য, তিনি শিক্ষক, তিনি শুধু আমার বন্ধুর পিতা নয়, তিনি একজন শিক্ষক এবং আজীবন ওই মানুষ গড়ার কারিগর হিসাবে এখনও বেঁচে আছেন, এখনও আপনাদেরকে ওইটা দিয়ে যাচ্ছেন। মানুষ একটা কথা বলে সিলেটে যে আম গাছ থেকে আম হয়, আম গাছ থেকে কাঁঠাল হয় না। তো আমার বন্ধু, সেই জন্য আমি বলতেছি যে শিক্ষকের ছেলে এবং শিক্ষকের ছেলে যে বাবা শিক্ষা দিতেছেন, সেই ছেলে আজও আপনাদেরকে সেই অনুপ্রেরণাই দিতেছে। তো আজকে একটা কথা আছে যে আমি আপনাদেরকে বলবো যে এই ছাত্রছাত্রী যারা আছে, আমরা যা করি, ইংলিশে একটা কথা আছে যে বিহেভিয়ার মেক আমাদের হ্যাবিট অ্যান্ড হ্যাবিট মেক অ্যাকশন। অর্থাৎ আমরা যেটা করি সেটাই আমাদের অভ্যাস হয়ে যায় এবং অভ্যাস থেকে সেটাই আমরা অ্যাকশন নিই। যেমন আমরা মোবাইল ফোন ইউজ করি, এটা আমাদের বিহেভিয়ার, পরে আমাদের এটা অভ্যাস হয়ে যায়, এটা থেকে আমরা বের হয়ে আসতে পারি না। তো আমি সবাইকে একটা কথা বলবো যে আজকে এই যে মানুষ গড়ার কারিগর, যিনি এই সুযোগ করে দিয়েছেন এবং আমরা ওনাকে সারা জীবন স্মরণ করব এবং ওনার সন্তানরা যারা আছে তারা এটাকে আজীবন চালু রাখবে। আমি এখানে বক্তব্য দিতে আসি নাই, আমি শুধু আমার বন্ধু যখন আমাকে আমন্ত্রণ দিয়েছে আমি লোভ সামলাতে পারি নাই। তো আমি একটা কথা বলবো যে যেহেতু আমার বন্ধু বলেছে যে আমার প্রফেশন হেলথ এবং শিক্ষা, তো তোমরা কিছু কিছু জিনিস তোমাদের মধ্যে পরিবর্তন আনতেই হবে। যে আমরা গল্প বই পড়া যেটা আমরা বলে গেছি, তো তোমাদের একটা সময় তোমাদের মধ্যে কম্পিটিশন হতে হবে যে আমি কয়টা বই পড়েছি। আর বাংলাদেশে তো বইয়ের এত বেশি দাম না, তোমরা পাশাপাশি তোমাদের পাঠ্যক্রমের মধ্যে এবং টিচারদেরকে বলছি এটাকে আপনারা অনুপ্রাণিত করেন যে একটা ছেলে একটা মেয়ে কয়টা বই, গল্পের বই, অন্যান্য বই, এগুলো হচ্ছে জ্ঞান এবং আপনারা এগুলো যত বেশি চালু রাখবেন এটা মেধার বিকশিত হবে। এবং চিকিৎসার বেলা আমি এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব যে আমাদের দেশে তোমরা যারা ছাত্রছাত্রী আছো একটা কথা মনে রাখবে, আমি আসার পরে এখানে সবাই আমরা প্রত্যেকের বাসায় মিষ্টি নিয়ে যাই, কিন্তু আমরা ফল নিয়ে যাই না। যদিও সবাইতে বলে যে ওই যে ফরমালিন বা এগুলো আছে, তবুও তো মিষ্টি থেকে ভালো। তো এই যে অভ্যাস, আমি দেখছি অনেকে মিষ্টি আমরা নেই কিন্তু মিষ্টি আমরা খাইও না। কিন্তু যদি আমরা এগুলো অভ্যাস করি, যদি তোমরা তোমাদের বাবা বা এই সবকেই বলো যে আমরা মিষ্টি না নিয়ে, আমাদের এখানে অনেক আছে, আনারস আছে, আমাদের এই যে আমাদের অনেক ধরনের ফ্রুট আছে, এগুলা তো অন্তত কি মিষ্টি থেকে ভালো, সুগার থেকে ভালো। তো এইটা যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমরা যদি এগুলা বলো, এগুলো সমাজ পরিবর্তনে হেল্প করে। যে সমাজ যে পরিবর্তন হয়ে যাবে একদিনে এইটা নয়, একটা সমাজ অনেক কিছুর পরে সমাজ পরিবর্তন হয়। তো তোমরা এটা যদি শুরু করো, ইনশাআল্লাহ আমরা এই সমাজটা একদিন পরিবর্তন করতে পারবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব ফজলুর রহমান মাসুম, আমাদের সর্বশেষ বক্তা এবং আজকে প্রধান অতিথি দোয়া পরিচালনা করবেন এবং সর্বশেষ বক্তা আমাদের আজকের সবার সভাপতি জনাব জহিরুল আলম স্যার, তিনি বক্তব্য রাখবেন। তার আগে আমি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করতে চাই। আমি ছাত্রছাত্রীদের একজন করে নাম বলবো, যার নাম বলবো তিনি ইনভাইটেশন কার্ড আছে ওনার কাছে, কার্ড নিয়ে আসবেন। কার্ড নিয়ে এসে আপনার যে বৃত্তি আপনি গ্রহণ করবেন। প্রত্যেকের জন্য 10,000 টাকা করে এখানে বৃত্তি দেওয়া হবে এবং এই টাকাটা যেন লেখাপড়ার কাজে ব্যয় করা হয়। আমি প্রথমে যার নাম নেব, যিনি এই প্রতিষ্ঠান থেকে এই বছর GPA 5 খুব সম্ভবত পেয়েছেন, মাহি আক্তার শিমু। GPA 5 প্রাপ্ত মাহি আক্তার শিমুকে বৃত্তির আওতায় না আনে তিনি ভালো রেজাল্ট করেছেন, অনেকদিন পর এই প্রতিষ্ঠানের আমাদের পক্ষ থেকে ওনাকে একটি বৃত্তি প্রদান করব এবং এই বৃত্তি প্রদান গ্রহণ করবেন সংগঠনের একজন অন্যতম ব্যক্তি জনাব মোহাম্মদ বিলাল উদ্দিনের কাছ থেকে। এবং বিলাল উদ্দিনের কাছ থেকে
বৃত্তি গ্রহণ করবেন। এবং আমাদের অধ্যক্ষ জনাব জহিরুল আলম স্যার এবং প্রধান অতিথি, যদি সম্ভব হয় আব্বাকে একটু ধরে যদি দাঁড় করা যায়, ওনার কাছ থেকে বৃত্তিগুলা গ্রহণ করবেন। আমি চেষ্টা করব 2 মিনিটে সবগুলা বৃত্তি প্রদান করার জন্য। পরবর্তীতে যিনি থাকবেন ফাহমিদা আখতার রিয়া। ফাহমিদা আখতার রিয়াকে বিলালকে অনুরোধ করব এনভেলাপটি প্যারালালভাবে ধরে রাখার জন্য। রংওয়ে এনভেলাপটি দেখবেন আপনারা, লাইভ কাভারেজ হচ্ছে। আমি ফাহমিদা আক্তার রিয়া রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে যিনি আসবেন সাদিকা তাসমিন নুহা। সাদিকা তাসমিন নুহাকে একই সাথে রেডি হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে যিনি রহিমা আক্তার, ইনভাইটেশন কার্ডটি আমাদের অধ্যক্ষ স্যারের কাছে জমা দিয়ে দেবেন। ইনভাইটেশন কার্ডটি অধ্যক্ষ স্যারের কাছে জমা দিয়ে দেবেন। সাদিকা তাসনিম নুহা। আমি মাসুদুল হুদা খানকে অনুরোধ জানাচ্ছি কিছু পিকচার তোলার জন্য। মাসুদুল হুদা খান, শরীফুজ্জামান, আফসার আহমদ খান, যদি সম্ভব হয় কিছু। আমি পরবর্তীতে যিনি আসবেন সাদিকা তাসনিম নুহা। ওনার বৃত্তিগণ, ওনার পক্ষ থেকে ফাতিমা ম্যাডাম ওনার বৃত্তি গ্রহণ করবেন। তার পরবর্তীতে যিনি রেডি থাকবেন রহিমা আক্তার এনি। রহিমা আক্তার এনিকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। রহিমা আক্তার এনি। আমি পরবর্তীতে যিনি আসবেন ফরিদা ইয়াসমিন জুই সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার পরবর্তীতে যিনি আসবেন নির্ঝর রায় তপুকে অনুরোধ জানাচ্ছি সামনে চলে আসার জন্য। আমি পরবর্তীতে যিনি রেডি থাকবেন প্রমি বেগম। প্রত্যেকের বৃত্তির জন্য 10,000 টাকা করে এনভেলপের মধ্যে আছে। এই টাকাটা যেন পড়ালেখার কাজে ব্যয় হয় এবং আমাদের সংগঠনের বৃত্তি সবসময়ই এই অ্যামাউন্টটা থাকবে। ছাত্রছাত্রীদের সংখ্যা হয়তো কমবে বাড়বে, কিন্তু অ্যামাউন্ট আমাদের কোনো সময় কমার কোনো সম্ভাবনা এখন নেই। আমি অনুরোধ জানাচ্ছি পরবর্তী নির্ঝর রায় তপু। তার পরবর্তীতে প্রমি বেগম। আর একটু দ্রুত দিলে আমাদের সময় বাঁচবে, কষ্ট কম হবে। তাইবা আখতার প্রভা সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্পণা রানী দাস রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনভাইটেশন কার্ড জমা দেবেন আমাদের অধ্যক্ষ স্যারের কাছে। প্রিয়ন্ত চক্রবর্তীকে সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাহিয়া করিম বন্যাকে অনুরোধ জানাচ্ছি। ফটো, যদি সিট থেকে ফটো তোলা সম্ভব হয় সিট থেকে তুলেন, সিটে বসে। ওকে, পরবর্তীতে যিনি আসবেন আমাকে একটু জানাবেন কেক সংগ্রহ করছেন। ওকে, মাহিয়া করিম বন্যা। ফুলশাহিন উচ্চ বিদ্যালয়ের সর্বশেষ যিনি আহমদুল হাসান সাদিক
আরেকজন আমাদের আরেকটি ইনভাইটেশন কার্ড অনুপস্থিত, উনার বৃত্তি আমরা দিয়ে দেব আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে। সাদিকা তাসনিম নুহা, সাদিকা তাসনিম দেওয়া হয়ে গেছে। কার্ডটি চলে লাস্ট ওয়ান। থ্যাংক ইউ। নামটা বলবেন একটু? সাদিক। ফুলশাইন দারুল খেরাত দাখিল মাদ্রাসার 4 জন ছাত্রছাত্রী বৃত্তি গ্রহণ করবেন। প্রত্যেকের জন্য 10,000 টাকা করে, প্রত্যেকের জন্য 10,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। নূরা বেগম, নূরা বেগমকে অনুরোধ জানাচ্ছি সামনে চলে আসার জন্য। নূরা বেগমকে অনুরোধ জানাচ্ছি সামনে চলে আসার জন্য। ফাতেমা জান্নাত সামিয়া, কার্ডটি জমা দিবেন, আপনাদের বৃত্তি গ্রহণ করবেন। ফাতেমা জান্নাত সামিয়া। জুমি বেগম, জুমি বেগম সামনে চলে আসার জন্য জানাচ্ছি। জুমি বেগম, মিলি বেগম, মিলি বেগম, মিলি বেগম। আমি কার্ডটা আমার কাছে একটু পৌঁছে দেবেন। সর্বশেষ কার্ড, সর্বশেষ কার্ড। ওকে, মিলি বেগমের এনভেলপটি আমরা পৌঁছে দেব। আপনার বৃত্তি আমরা ইতিমধ্যে একটি নাম এক্সট্রা চলে এসেছে কোথা থেকে, যাই হোক মিলি বেগমের বৃত্তি আমার কাছ থেকে আপনি গ্রহণ করবেন। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাই সকলকে। আমি সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি খুব দ্রুত ক্রেস্ট, যাদেরকে ক্রেস্ট গ্রহণ করা হবে, আমাদের মাহবুব আলম স্যার, যিনি সোয়ান ডিজাইনের কর্ণধার, আজকে আসতে পারেননি, ওনার পরিবারের একজন সদস্য আমাদের মাঝে নেই। আমি মাহবুব আলম স্যারের ক্রেস্টটি গ্রহণ করবেন জনাব শিহাব সিদ্দিকী। শিহাব সিদ্দিকীকে শুধুমাত্র আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের ক্রেস্টটি প্রদান করবেন, আর শুধুমাত্র ওনার কাছ থেকে গ্রহণ করবেন শিহাব সিদ্দিকী। আমি জাবের খানকে অনুরোধ করছি মাহবুব আলম স্যারের ক্রেস্টটি প্রদান করার জন্য। ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, আমরা দোয়া পর্বে চলে যাব, তারপর অনুষ্ঠান শেষ হবে, আমাদের শিক্ষক মণ্ডলী মঞ্চে আসবেন, ওনাদের সাথে গ্রুপ ছবি হবে এবং প্রত্যেকের জন্য লাঞ্চ প্রদান করা হবে। 20 মিনিট। আমি যদি সবাই কথা বলেন আমাকে ছুটি দেন, 5 মিনিট আমি বন্ধ রাখি, আপনারা কথা শেষ হলে আমি শুরু করি, কোনটা ভালো হয়? ওকে। পরবর্তী যিনি ক্রেস্ট জনাব অজি মোহাম্মদ কাউসার, অনুপস্থিত, তিনি আসতে পারেননি, উনার ক্রেস্ট আমি প্রিন্সিপাল স্যারের কাছে দিয়ে যাব। তার পরবর্তীতে যিনি ক্রেস্ট গ্রহণ করবেন, আমি জাবের খান সাহেবকে একটি নাম ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। অজি মোহাম্মদ কাউসার, ফোল্ড করে নেন, এটা বক্সে রাখেন, বক্সে রেখে দেন। জনাব ফজলুর রহমান মাসুম আমাদের পরিবারের পক্ষ থেকে একটি ক্রেস্ট গ্রহণ করবেন এবং উনাকে ক্রেস্ট প্রদান করবে আমাদের জনাব সমুজ আলী সাহেব এবং আমাদের অধ্যক্ষ জনাব প্রিন্সিপাল স্যারকে অনুরোধ জানাচ্ছি। জনাব সমুজ আলী সাহেব,
ফয়জুর রহমান মাসুমকে অনুরোধ জানাচ্ছি উনার ক্রেস্ট গ্রহণ করার জন্য। আমি আমাদের পরবর্তী যেটি ক্রেস্ট, তিনি আমাদের বাবু বিজিত কৃষ্ণ গোস্বামী স্যার আসতে পারেননি আমাদের পরিবারের পক্ষ থেকে, যেহেতু উনার অনেকেই আমরা ছাত্র, তাই স্যারকে আমরা একটা পরিবারের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করছি এবং ক্রেস্টটি গ্রহণ করবেন বাবু বিপ্লবদ গোস্বামী। এবং একই সাথে স্যারকে আমরা পরিবারের পক্ষ থেকে নগদ সম্মাননা গিফট হিসাবে প্রদান করব। অ্যামাউন্টটা আমি ঘোষণা করছি না, যেহেতু গিফট হিসাবে ওনাকে আমরা দিচ্ছি, তাই গিফটটিও আমাদের বিপ্লবদ গোস্বামী স্যার গ্রহণ করবেন। এবং মোহাম্মদ বিলাল আহমদ ক্রেস্টটি প্রদান করবেন। বিলাল আহমদের কাছ থেকে ক্রেস্টটি প্রদান করা হবে। আমি সর্বশেষ যে বৃত্তিটি হারিয়ে গিয়েছিল পাওয়া গেছে, মিলি বেগম, খুব সম্ভবত মিলি বেগমকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মোহাম্মদ বেলাল উদ্দিন এনভেলপটি তুলে দেবেন। আমাদের ক্রেস্ট পর্ব শেষ হয়ে গেছে। আমাদের সর্বশেষ ক্রেস্ট, স্পেশাল ক্রেস্ট আমাদের ফুলশাইন উচ্চ বিদ্যালয় এবং কলেজ থেকে, কলেজের ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী যারা এই কলেজে কর্মরত আছেন অন্যান্য পজিশনে, তাদের সকলের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হচ্ছে আজকের প্রধান অতিথি জনাব মৌলানা মোহাম্মদ আরুফ হোসেন সাহেবকে। এবং আমি অনুরোধ জানাচ্ছি তিনজন শিক্ষককে সামনে চলে আসার জন্য। পরবর্তীতে আমরা ছবি তুলব, তাই আমি অনুরোধ জানাচ্ছি জনাব জবরুল আলম স্যার, জনাব মনিরুজ্জামান স্যার, অসিত চক্রবর্তী স্যার। পরবর্তীতে আমরা গ্রুপ ছবি তুলব ক্রেস্ট নিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমি আমাদের পরিবারের সকলকে, আমার পরিবারের সকল সদস্যকে, ইউকে, ইউএসএ, বাংলাদেশ যে জায়গায় আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আব্বা এবং আম্মা বাংলাদেশে এসেছেন, তারা কিছুদিন থাকবেন, সকলে দোয়া করবেন এবং একটি দোয়া হবে। দোয়ার শেষে আমরা লাঞ্চ বিতরণ করব। ধন্যবাদ জানাই LTV 50-কে, ধন্যবাদ জানাই LTV 50 যারা দুইজন প্রতিনিধি আছেন, জাবের খান এবং আব্দুল কামাল। ধন্যবাদ যারা এখানে কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে না পারায়। আমি মাইক্রোফোনটি তুলে দেব। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব, একটি দোয়া পরিচালনা হবে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, সংক্ষিপ্ত দু একটি কথা বলে আব্বা এখানে দোয়া পরিচালনা করবেন। দোয়া শেষে আমরা আপনাদেরকে জানাবো লাইভ প্রোগ্রাম শেষ হবে, তারপর আপনারা সবাই উঠবেন, সবাই এক জায়গায় বসে থাকবেন। আমাদের লাঞ্চ পিছনের দরজায় চলে যাবে। আমাদের টিম এখানে আছেন, টিমের সবাই এখানে। আমাকে একটা ক্রেস্ট দেওয়া হচ্ছে। এই ক্রেস্টটি মূলত আমাদের বাড়ির একটি সোসাইটি আছে, সোসাইটি অফ শিখার খান টিল্লা, তাদের 4 জন প্রতিনিধি এখানে আছেন। আমি সাধারণত ক্রেস্ট নেই না, কিন্তু উনারা এমন চাপাচাপি করেছেন যে ক্রেস্ট নিতেই হবে, যেহেতু কোনো অনুষ্ঠান নেই, তাই উনারা 4 জন এখানে এসেছেন। আমি 4 জনকে এখানে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ক্রেস্টটি বক্সের মধ্যেই আছে, বক্সের মধ্যেই থাকা ভালো। আমি তানভীর আহমদ ওহিদ, রাবেল খান, মাহফুজুর রহমান মেহেদি, আফসার আহমদ খান, তাদের 4 জনকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইবার দেশে আসার পরে তারা যে শ্রম দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তারা অনেক দূর এগিয়ে যাক সেই দোয়া আমি করি। ক্রেস্টটি এখানে আছে, তাদের পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে ক্রেস্টটি দেওয়া হয়েছে। আমি ক্রেস্টটি আপনাদের কাছে তুলে ধরলাম। আমাদের ওয়ারিস খান সাহেব বলছেন খুলতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ। ক্রেস্টটি নিয়ে আপনাদের কাছে রাখেন। আর এই সবগুলা ক্রেস্ট তৈরি করেছেন তিনি আমাদের সামনে উপস্থিত শিহাব সিদ্দিকী। ব্যানার তিনি তৈরি করেছেন। যতগুলা ডিজিটাল কাজ এই সোয়ান ডিজাইনের কাজ থেকে হয়। আমি মাইক্রোফোনটি তুলে দেব আজকের প্রধান অতিথির কাছে। আমি জাবের খান,
জাবের খানকে অনুরোধ জানাচ্ছি মাইক্রোফোনটি রেডি করার জন্য এবং বেলাল আহমদকে অনুরোধ জানাচ্ছি একটু সহযোগিতা করার জন্য। সবাইকে আরো 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট একটু নীরব থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অসংখ্য স্কুল কর্তৃপক্ষকে সবাই মনোযোগ দিয়ে একটু শুনেন। আব্বা 2 মিনিট একটু কইবা আর একটা দোয়া করবা। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم محترم صدر محترم উপস্থিত গণ্যমান্য প্রিয়জন আর আমাদের আন্তরিক মহাব্বতের এবার চোখের স্থানরক ছেলেমেয়েরা, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে ভাষা শিক্ষা দিয়েছেন। বয়ান মানে ভাষা, আর ভাষার দ্বারা মানুষ সামনের দিকে অগ্রসর হয়। অন্তরের ভিতরে নূর নূর জ্ঞানের নূর আছে, সেটা প্রকাশিত হয়, বিকশিত হয়। আর এই জ্ঞানের মধ্যে যে সুগন্ধ খুশবু, এটা তার পরিবার থেকে, সমাজ থেকে, দেশে থেকে তমাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বলেন আলহামদুলিল্লাহ। আমি এক হিসাবে শেষ বয়সেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ দুর্বল হয়ে আসছে। জানি না কোন দিন মওলা ডাক দিবে। এটাই আপনাদের কাছে চাই, দোয়া করবেন। পরবারে যাওয়ার সময় যেমন কলমায়ে তৈয়বা নামক আইডি সঙ্গে থাকে, এই আইডি না থাকলে সব অন্ধকার। আর ইমান নামক আইডি যদি সাথে থাকে সব উজ্জ্বল, সব উজ্জ্বল, সব আলোকিত, খবর আলোকিত, হাসর শান্তি, বেহেশত শান্তি। আল্লাহ আল্লাহু আকবার। আমি এখন কথা বলতে পারি না, দুর্বল হয়ে গেছে। এক সময় অনেক কথা বলছি, 2 ঘন্টা 3 ঘন্টা মাইক হাতে ওয়াজ নসিহত চলছে, তাফসীর চলছে। আর ছেলেদেরকে, আমি ইসলামিক শিক্ষক ছিলাম, ক্লাসে বইয়ের সামান্য পড়াতাম, আর আলাদা আরও কিছু কোটেশন তাদেরকে দান করতাম, উপদেশ। তারা আমার বই ছাড়া উপদেশগুলা ধরিয়ে রাখছে, পরীক্ষার সময় লিখতে পারছে, ওইটা উল্লেখ করতে পারছে। ওরাই লেটার মার্ক পেয়েছে, ওরাই লেটার মার্ক পেয়েছে।
আল্লাহ বাচ্চাদেরকে বলছি শিক্ষা লাভ করো, চরিত্র গঠন করো, আদর্শ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা লাভ করো আর চরিত্র গঠন করো। চরিত্র আখলাক, চরিত্রের নাম আখলাক। মানুষ সম্মানিত হয় তাদের আখলাকে। ও ভগবান রে আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ওয়া লাকাল শুকরু ইয়া যাল জুদি ওয়াল কারমি ওয়াল মান্নি ওয়াল ইহসান। ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمن له حق علينا. اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا، وكلنا صاحبا في سفرنا وحاميا معينا في حذرنا ولخليفة في أهلنا. آي الله من ناقص गुनहगार আমাকে মাফ করো। আর উপস্থিত সম্মানী ভদ্রলোক ব্যক্তিবর্গকে আল্লাহ তুমি সম্মান দান করো, মাফ করো। কমে বেশি গুনাহ আমাদের কাছ থেকে হতে চাচ্ছে, তোমার গফফারিয়ত দিয়ে মাফ করে দাও। আর আমাদের মাসুম বেগুনাহ বাচ্চাদেরকে আল্লাহ ইলমে নাফে আমলে সালেহ দান করো, তাদের হায়াতে বরকত দাও, ভবিষ্যৎ জিন্দগি সুন্দরভাবে গড়ে দাও। إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ধন্যবাদ সকলকে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, লাইভ শেষ হয় নাই, এখনো লাইভ শেষ হয় নাই। 2 মিনিট সময় দিতে হবে। আমি জাবের খান ভাইকে অনুরোধ জানাচ্ছি, লাইভ শেষ হলে আমাকে জানাবেন, একটু লাইভ শেষ হলে একটু জানাবেন। আপনি একটু বসেন প্লিজ, একটু বসেন। আমরা মঞ্চে পরে আনবো, আপনারা বসেন একটু প্লিজ। আমি জাবের খান ভাইকে অনুরোধ জানাচ্ছি, লাইভ শেষ হলে আমাকে জানাবেন। আতাউর রহমান সাহেব একটু বসেন, এখানে বসেন প্লিজ। লাইভ শেষে আমি সকলকে ধন্যবাদ জানাই। স্কুল কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী, এলাকাবাসী, অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।